আমাদের পুরো পুরো গোডাউন কিন্তু ভরে 4 ট্রাক ট্রান এখানে আসবে। তো কি রে ভাই, আমরা তোরে কবে বললাম যে ব্যাগ আসতে? আমরা তো একবারও বলিনি তুই ব্যাগ আস। তারা ওই তো পাইছি ওরে। জুতা কই জুতা? আরে এমনি তো একটা জুতা পাইছি। এই তুমি কি ভাই কিছুই ভালো লাগতেছে না, ভাবছিলাম ফেসবুকে ঢুকলাম একটু নতুন নতুন নিউজ হবে, কিছুই পাইতেছি না তো। কি রে, কি ভাই, তুই জাফরিদের পোস্ট না? আচ্ছা তুই জাফরি না বললো ও নাকি আর ভিডিও করবে না। এ তুই ভিডিও ছাড়ছে 2 মিনিট আগে, দিয়ে ভিডিওটা তো দেখতে হবে। সেই বছর বেশ কেমন সবে আপনি দোয়াই ও আমি তুই তারপরে আবারও ব্যাক আসলাম। কোটানোর সময় আপনারা আমাকে অনেক গালাগালি করছিলেন, কারণ আমি সবার কামচাবি করেছি, তারপর আরো মানুষের সাথে ভিডিও বানিয়েছি, তাই তাই আপনারা আমাকে নিয়মিত ট্রল করছেন, তারপর অনেক অপমান গালাগালি করছেন। কিন্তু যখন আপনারা দেখছেন যে ফেনীতে বন্যা হচ্ছে, কুমিল্লায় বন্যা হচ্ছে, তখন সর্বপ্রথম আমার কথাই আপনাদের মাথায় এসেছিল। তাই আমি তুমি তাকে আবারও ব্যাগ আসলাম। আপনারা সবাই কমেন্ট করেছেন ভাই ব্যাগ ব্যাগ আসলে আপনার কথা তো আমি আর করতে পারি না, তাই আমি আবারও ব্যাগ আসলাম। কি রে ভাই, আমরা তোরে কবে বললাম যে ব্যাগ আসতে? আমরা তো একবারও বলিনি তুই ব্যাগ আস। আচ্ছা কমেন্ট সেকশনটা একটু চেক করি তো, একজনও তো বলেনি তুই জাফরিতে ভাই আপনি ব্যাগ আসেন। ও কত বড় চাপাবাজ, মানে এই বলে আসবে না, এই বলে মানে ভিডিও না করলে তো আর হয় না। কয়দিন আগে হারান আঙ্কেলের নিয়ে কি সুন্দর ভাতের হোটেলে গিয়ে ভিডিওটা বানাইলো, আর এখন আমরা বলে ওরে বলছি একটা একটা কমেন্টও তো নাই, সব উল্টা ওরা গালাগালি করতেছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুরো পুরো গোডাউন কিন্তু ভরে। এই সুদীপ মা এখানে মাত্র 3টা ক্রান গ্যাস। হ্যাঁ তোমাদের আনতে কতক্ষণ লাগে? 2টা ট্রাক ভরা এতক্ষণ লাগে 2টা ট্রাকের ক্রান আনতে? গ্যাস কিছু মনে করবেন না যে এখানে মানে আমাদের 2টা ট্রাক বাইরে সেখানে আরো ক্রান আছে, তো সেখান থেকে আমার কর্মচারীরা আনবে এবং আরো 4 ট্রাক ক্রান এখানে আসবে। তো প্রথমে আমরা যাবো হচ্ছে যে ফেনীর মানুষকে সাহায্য করতে, কারণ ফেনীতে খুবই মানে ফেনীর অবস্থা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ। তাই আমরা প্রথমে ফেনীতে যাব, তারপর আমরা যাবো নোয়াখালী। তো গাইস এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব এবং আজকের এই ব্লগটি আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ ফেনীতে তো খুবই বৃষ্টি পড়তেছে, তারপর আবার বন্যা, মানে ক্যামেরা আমার তো বুঝতেই পারছেন যে ক্যামেরাটি অনেক দামি, সেই ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় বৃষ্টির পানি পড়ে বা বন্যায় পানি পড়ে। আর আপনারা তো সবাই জানেন যে আমি ভিউ ব্যবসায়ী না, তো সবাইকে দেখিয়ে দেখিয়ে দাঁড় করবো, আমি তো ভিউ ব্যবসায়ী না, আমি তো ব্যারিস্টার সুমন না। তাই আজকের ব্লগটি এখানে শেষ করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। হম, ভিডিওটা শেষ করে দিল, পরে ভিডিওটা আপলোড করলো না। হুম, যাই হোক, ছেলেটা ভাবছিলাম ছেলেটা খারাপ, ছেলেটা আসলে এতটা খারাপ না। যতই হোক সরকারি চামচামি করে, আর হারুন আঙ্কেলের বাতিজা বলতে হয় মাখন। বাট এত বড় দুর্যোগ আসলো, সে যে এত মানুষের প্রাণ বিতরণ করতে, সেটাতে আমিও খুশি, সাধারণ জনগণ খুশি হবে। আর বলে ট্রাক আসছে, 4 ট্রাক পরে পরে আসবে, 2 ট্রাক থেকে এখন মাল আনতেছে, গোডাউন বলে অর্ধেক ভরেও গেছে। দেখি একটা কমেন্ট করি, গুড জব। কিন্তু ছেলেটা আসলেই ভালো, ছেলেটা যতই চামচামি করুক না, আমার কাছে ছেলেটাকে এখন ভালোই লেগেছে। যাক, আমি খুবই আনন্দিত যে সে মানুষদেরকে একটু সাহায্য করতেছে। যাক, আল্লাহ তাকে ভরসা হেদায়েত দান করে। কি রে, কিসের নোটিফিকেশন আসলো আবার? কি রে ভাই, তুই আফ্রিদির ধারণকৃত ভিডিও ফাঁস মানে কি? মাত্র না দেখলাম ভিডিওটা খুবই ভালো ছিল, তো আফ্রিদির ছাড়লো, কি হইলো দেখি তো একটু। হাই রে দুনিয়া, মানুষ যে এত বড় বাটপার। তো দর্শকরা, আমি তৈদ আফ্রিদির ভাইয়ের গোডাউনের পাশে পাশে থাকি, যেটা হচ্ছে সে বলেছে মানুষকে নাকি প্রাণ দিতেছে, 4 বস্তা ট্রাক আরো আসবে, তারপরে 4 গাড়ি ট্রাক থেকে আসবে, 2 গাড়ি ট্রাক এখন ওর গোডাউনে শিফট করবে, সরি।
সে বলেছিল যে কয়টা মাল নাকি আপনাদের সামনে এখানে হাজির করেছিল। তো বিশ্বাস করবে না দর্শক, আমি আমি যখন বস্তাগুলো দেখেছি আমার জ্ঞান মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সাধারণ জনগণ কি মানুষ এতটাই বোকা পেয়েছে, সে ভিডিও করে এতটা মানে বোকামির কত একটা ভিডিও করেছে। দর্শকরা আপনারা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। আপনারা ভিডিও দেখতে চান? ক্যামেরাম্যান একটু এদিকে আসুন, এদিকে আসুন। এই বস্তাটা এই তারপরে দেখেছেন তো দর্শকরা, দেখছেন, দেখেন ক্যামেরাম্যান ভালো করে দেখো, শুধু খালি বস্তা, ভিতরে শুধু বালু। দেখি আবার কেউ আসছে নাকি। দর্শকরা গোডাউনটা খালি, তো আমি লুকিয়ে লুকিয়ে এসেছি যাতে কিছু কেউ এদিকে আসো। পুরা খালি। এগুলো কি সাদা, কি এগুলা ভাই? রঙের ডিব্বা, নীল রং ভাই, খালি ব্যাগ। এটাতে আসো তো, এটাতে যদি কিছু, এটাতে ভাই শুধু শুধু একটা শুধু খালি বস্তা রেখে দিয়েছে। আচ্ছা এটার কথা আমি বাদ দিলাম, সে তো বলেছে যে 2 গোডাউন নাকি ভরে গেছে, 2 তলায়, আর নিচের তলায় নাকি একটা গোডাউন পুরো। আমার মনে হচ্ছে কি ভাই, ও মনে হয় কি ভাই, মনে হয় তার গোডাউন রং করবে। হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে, বাট আচ্ছা যেটাই হোক, সে বলছে না একটা গোডাউন ভরে গেছে। তো আসেন না আমরা দেখি সেই গোডাউনটা আদৌ কি ভরেছে নাকি সে পুরো একটা পাও চাপা দিচ্ছে। আসলে ক্যামেরা ভাই, দর্শক এগুলো কি? দর্শক পুরো গোডাউন খালি, শুধু খালি গোডাউন। দর্শক কিছু নেই। দর্শক দর্শক কি সব? দর্শক মানে আমি বুঝতে পারছি না, সে সে মানে মানুষ মানুষদের সাহায্য করার বদলে এত বড় একটা জঘন্য কাজ করছে। শেষ পর্যন্ত খালি অবস্থাকে বলছে সে প্রাণ। এটা কি আপনাদের কাছে ঠিক? এই ক্যামেরাম্যান বন্ধ করে, কিছু আসছে, পালো পালো। ভাই 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 ভাই, এত বড় বিশ্বাসঘাতক করলো ভাই। আমি এত আল্লাহর কাছে তার নামে দোয়া করলাম, আর লাস্ট পর্যন্ত তুই স্মৃতি এই কামটা করতে পারলো। মানে সিমেন্টের এগুলোকে বস্তাকে বলছে প্রাণ। ভাই আমিও আমিও কতটাই বোকা হয়ে গেছিলাম আল্লাহ। ওরে তো আমি তুই দেখলি, তোর আমি কি পাইনি আমার চোখের সামনে, জুতাটা ফেলে তোর গালে মারবো। এম বি কি রে, তুই দেখি আসতেছে না? কাজ কর খাইছি, তারা ওই তো পাইছি। ওরে জুতা কই, জুতা? আরে এমনি তো জুতা পাইছি। এই তুমি কি ভাই? দাঁড়া।